2024.com। বিরতির পরে আরো একবার স্বাগত, দেখছেন যমুনা নিউজ। তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে। বড় তিন দল থেকেই মনোনয়নপত্র তোলা হয়েছে একাধিক প্রার্থীর নামে। সম্ভাব্য প্রার্থীরা বলছেন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং গ্রহণযোগ্য হবে। তবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতির আয়োজন শুরু হয়ে গেলেও বিএনপির সম্ভাব্য প্রার্থীদের সবাই এখনো লোকচক্ষুর আড়ালে। কেউ কারাগারে, কেউ আত্মগোপনে, কেউ বা পালিয়ে বেড়াচ্ছেন গ্রেফতার আতঙ্কে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে লড়তে চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এছাড়া এই সিটিতে মনোনয়নপত্র নিয়েছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টু এবং মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম। তবে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়নি কাউকে। যেসব নেতার নামে দক্ষিণে মনোনয়নপত্র তোলা হয়েছে তাদের কেউ প্রকাশ্যে নেই। পিলখানার ঘটনায় মামলায় কারাগারে পিন্টু, মির্জা আব্বাস কিছুদিন ধরে আত্মগোপনে, সালাম এবং রিপনেরও দেখা নেই। সর্বশেষ তারা কবে দেখছেন বাড়িতে? এটা মনে নেই আমার। 4 দিন 5 দিন এরকম একটা বিষয় আছে না, বলেন না না, আমার সঠিক মনে হচ্ছে না যে কবে দেখছি। আওয়ামী লীগের দুজন নেতা মনোনয়নপত্র তুললেও দলের সমর্থন পেয়েছেন সাইদ খোকন। এরই মধ্যে শুরু হয়েছে তার গণসংযোগ সহ বিভিন্ন নির্বাচনী প্রস্তুতির কাজ। সব দলের সমর্থিত প্রার্থী থাকায় নির্বাচন উৎসব মুখর হবে বলে আশাবাদ এই প্রার্থীর। বিএনপি এই ইলেকশনে পার্টিসিপেট করছে, সেখানে সবচেয়ে বড় যে জিনিসটা হবে, এই পার্টিসিপেশনের মধ্যে দিয়ে আমরা একটা সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে যাব। সেটা আমাদের সবার জন্য একটা আনন্দের সংবাদ। সেই সাথে সাথে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং উৎসব মুখর হবে। সবকিছু মিলিয়ে উই আর হ্যাপি। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলনও মনে করছেন নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখন জনগণের কাছে সুযোগ যে ভালো মানুষকে ভোট দেওয়ার। জনগণ যদি এবার ভুল করে তাহলে কিন্তু জনগণ বহু পিছিয়ে যাবে। আর নির্বাচনের সার্বিক দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা জোর দিলেন নিয়ম নীতি মেনে চলার দিকে। সম্ভাব্য প্রার্থীদের টিভি টকশোতে আলোচক হিসেবে না নেয়ার আহ্বান তার। প্রচারণার কিন্তু বিভিন্ন ভাগ থাকে। কোনো অনুষ্ঠানের মাধ্যমে কিংবা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, মসজিদ, মাদ্রাসার বা যে কোনো ওয়াজ মাহফিল, কোনো না কোনোভাবে কেউ যাতে সক্রিয়ভাবে না হয়েও অন্যভাবে যাতে কোনোভাবে প্রচারণায় নিজকে জনগণের সামনে উপস্থাপন না করে। ঢাকা দক্ষিণে এখন পর্যন্ত মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সব মিলিয়ে 29 জন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা সিটি উত্তরে বিএনপির অংশ নেয়ার আলামতে নতুন করে হিসাব নিকাশ করছেন আওয়ামী লীগ সহ অন্য দলের সমর্থিত প্রার্থীরা। তারা বলছেন সব দল অংশ নিলে ভোট হবে উৎসব মুখর পরিবেশে। প্রচার প্রচারণাতেও আসবে নতুনত্ব। চূড়ান্ত ঘোষণা না আসলেও বিএনপি সিটি নির্বাচনে আসবে ধরে নিয়ে এগোচ্ছেন আওয়ামী লীগ সহ অন্য দলের প্রার্থীরা। তারা মনে করেন বিএনপি সমর্থকরা প্রতিদ্বন্দ্বিতা এলে জমজমাট হবে ভোট, উদ্দীপনা তৈরি হবে ভোটারদের মধ্যেও। বিএনপির অংশগ্রহণে বা সবাই যদি অংশগ্রহণ করে তাহলে ঢাকাবাসীর পক্ষে সবচাইতে যোগ্য মেয়র খুঁজে বের করা সম্ভব এবং একটি উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠান হবে। আমি তাদের এই অংশগ্রহণকে স্বাগত জানাচ্ছি। এতে করে এবার ঢাকা শহরের এই নির্বাচনটা সুন্দর হবে এবং আশা করি কিন্তু আমরা সবাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। তফসিল অনুযায়ী এখনো সময় হয়নি প্রচার প্রচারণার। এই সুযোগে ভোটযুদ্ধের পরিকল্পনা করছেন বলে জানালেন তারা। আমাদের কিছু কথা মাঠে এখন তো অন্যভাবে কিছুটা আসতেই হবে, কারণ এখন আমরা সম্মিলিতভাবে সব দলের নির্বাচনে অংশগ্রহণ করছি। আমাদেরকে নির্বাচিত করলে ঢাকা বা ঢাকাবাসী উপকৃত হবেন। সুতরাং যিনিই অংশগ্রহণ করুন আমাদের প্রচেষ্টা সমভাবেই জোরালো থাকবে। বড় দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা একটু হলেও পরিবেশ নিয়ে শঙ্কা আছে ঢাকা উত্তরে বাম দল সমর্থিত প্রার্থীর পক্ষে প্রশাসন ব্যবহারের যে অপচেষ্টা, সেইটার বিরুদ্ধে যদি অবস্থান গ্রহণ করতে পারে তাহলে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে। আর যদি সেটা করতে না পারে তাহলে সেই অস্থিরতা আরো গভীর। মনোনয়ন সংগ্রহে ঢাকা উত্তরে এত হিসেব নিকেশ আলাউল মিন্টুর সাথে কথা বলা সম্ভব হয়নি শুক্রবারও। জানানো হলো বাসায় নেই তিনি। এদিকে শুক্রবার ঢাকা উত্তরে মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন জাসদ সমর্থিত নাদের চৌধুরী। নানা মত এবং আদর্শের প্রার্থীদের অংশগ্রহণে ক্রমেই জমে উঠছে সিটি কর্পোরেশন নির্বাচন। প্রার্থীরা বলছেন প্রয়োজন এখন ভোটের লড়াইয়ের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, যাতে নতুন যোগ্য অভিভাবক খুঁজে নেওয়ার সুযোগ পান
নগরবাসী। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিটি নির্বাচনে অংশ নিতে মেয়র পদ থেকে পদত্যাগ করলেন এম মনজুর আলম। শুক্রবার পদত্যাগপত্র জমা দেওয়ার পর নগর ভবনের মনজুর আলম সর্বত্র কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি চট্টগ্রাম নগরীর উন্নয়ন অব্যাহত রাখতে আবারও তাকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। এর কিছুক্ষণ পরে মেয়র পদে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেন মনজুর। গতবারের মতো এবারও চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে সিটি নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। চট্টগ্রাম বিএনপিও তাকে সমর্থন দিয়েছে। চট্টগ্রাম সিটির ভারপ্রাপ্ত মেয়র হিসেবে পালন করবেন প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন। আগামী মে মাসের মধ্যে সর্বশেষ প্রযুক্তির আন্তর্জাতিক মানের আরও পণ্য নিয়ে আসবে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস। ডিলারদের কনফারেন্সে এই ঘোষণা দেন যমুনা গ্রুপের চেয়ারম্যান এম নুরুল ইসলাম। শুক্রবার সকালে যমুনা ফিউচার পার্কে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই সময় যমুনা গ্রুপের চেয়ারম্যান ডিলারদের সততার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যমুনা ইলেকট্রনিক্স ও অটোমোবাইলস দেশের প্রথম সারির ইলেকট্রনিক্স ও অটোমোবাইলস প্রতিষ্ঠানে পরিণত হবে। অনুষ্ঠানে বিভিন্ন জেলার ডিলাররা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে প্রত্যেক বিভাগের সেরা ডিলারকে পুরস্কার প্রদান করেন এম নুরুল ইসলাম। এই সময় যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, পরিচালক মনিকা ইসলাম উপস্থিত ছিলেন। কয়েকদিন আগে আমি মার্কেটে দিয়েছি, আবার মার্চ মাসে মে মাসের শেষের দিকে যে দিব আপনি স্যামসাং বলেন, শার্প বলেন এবং অন্যান্য যে কোনো প্রোডাক্টের সমতুল্য এবং তার থেকে বেটার দেখলে মনে হয় যে বিদেশি প্রোডাক্ট কিনেন। আমি এরকম একটা মন মানসিকতা নিয়ে এই ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করতে চাই। যমুনা নিউজে আরো একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন, ফিরে আসবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, দেখছেন যমুনা নিউজ। যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে। 26শে মার্চ সকালে রিয়াদ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন করেন রাষ্ট্রদূত গোলাম মসি। অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে জেদ্দা বাংলাদেশ কনসুলেটেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল রিয়াদ শাখা সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে স্বাধীনতা দিবসের আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদ। রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান মন্তব্য করেছেন, প্রবাসের মাটিতে দেশের হারানো ইমেজ ফিরিয়ে আনতে শুধু দূতাবাস নয়, সবাইকে একসাথে কাজ করতে হবে। ইয়েমেন সংকট সমাধানে শনিবার থেকেই মিশরের শার্ম আল শেখে শুরু হচ্ছে আরব লীগ সম্মেলন। তবে এর মধ্যে দেশটিতে সৌদি নেতৃত্বাধীন উপসাগরীয় জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 39 জনে। শুক্রবারও দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনী। এটি হুতি বিদ্রোহের শক্ত ঘাঁটি বলে পরিচিত। শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুতিদের রুখতে পুরো সন্ধ্যা থেকে শুরু হয় এই হামলা। যদিও দ্রুত হামলা বন্ধে আর প্রতি আহ্বান জানিয়েছেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ ইয়াসিন। এখনো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলেও জানান তিনি। রোববার বিশ্বকাপের ফাইনালে মেলবোর্নের ফাইনালে মুখোমুখি হচ্ছে এবারের দুই স্বাগতিক অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড। ফাইনালকে সামনে রেখে মেলবোর্নে ঘাম ঝরাচ্ছে ম্যাককালামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড দল। পুরো বিশ্বকাপে অপরাজিত নিউজিল্যান্ড দল আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। বিশ্বকাপে সপ্তমবার সেমিফাইনাল খেলে তারা প্রথমবার ফাইনাল খেলছে। আসরের সবগুলো ম্যাচই দেশের মাটিতে খেলেছে কিউইরা, তাই ফাইনালে মেলবোর্নের সঙ্গে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ হতে পারে ম্যাককালাম বাহিনীর জন্য। অন্যদিকে গ্রুপ পর্বের ম্যাচে কিউইদের বিপক্ষে হারলেও ফাইনালে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। আসলে তাদের একমাত্র হার ওই কিউইদের বিপক্ষেই। অকল্যান্ডের ওই ম্যাচে 1 উইকেটে হেরেছিল অস্ট্রেলিয়া। শেষ করছি যমুনা নিউজ, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। নারায়ণগঞ্জের লাঙ্গলবান্ধে পুণ্য স্নানে মর্মান্তিক দুর্ঘটনা, পদদলিত হয়ে 10 জনের মৃত্যু।
বিএনপির আন্দোলন ব্যর্থ, আওয়ামী লীগের আলোচনায় বললেন প্রধানমন্ত্রী, চলবে উন্নয়ন কর্মকাণ্ড। পরিবেশ সুষ্ঠু না হলে নির্বাচনে যাবে না বিএনপি, জানালেন এমাজউদ্দিন আহমদ। ঢাকা দক্ষিণে আব্বাস ও রিপনের মনোনয়নপত্র সংগ্রহ। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। অপরাধ ও দুর্নীতির অনুসন্ধানে এটিভি নিউজ 24.com